শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে বৃষ্টি হচ্ছে, বড় মামনির আজকে পরীক্ষা, ওকে আগে দিয়ে আসলাম। আমি হলো ছোটটা আবার বাসায় একা, এর জন্য যাই মানে গেলাম না। কি যে বৃষ্টি শুরু হয়েছে, মেয়েটার পরীক্ষা দেখে ওর এখন একা একা মানে যেতেই হলো। এত বিদ্যুৎ চমকায় ভয়, আমাদের এদিকে আবার বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকে মানুষ মারা গেছে আর কি, ফাটা পড়ে আর কি মানুষ মারা গেছে। এই জন্য বেশি ভয় লাগে। কি পরিমাণ বৃষ্টি যে হচ্ছে কি বলবো, দেখেন অবস্থা, আশেপাশে অবস্থা খুব খারাপ, বৃষ্টিতে শেষ। কিচ্ছু করার নাই, প্রকৃতির নিয়ম, চলতেই হবে এভাবে। এখন কি করবো আর, যাই বাসায় দেখি ছোটটা উঠছে কিনা, কি বৃষ্টি নামছে। দূরে কথা শোনা যাচ্ছে না, বৃষ্টির জন্য আমার কথা শোনা যাচ্ছে না। বৃষ্টি সকালবেলা যে খিচুড়ি খাওয়া হচ্ছে, খিচুড়ি খাওয়া অফিসে যাবে, বৃষ্টির কারণে আজকেও লেট হলো। কি অবস্থা তোমার বলো? ঠান্ডা লাগতেছে, অবস্থা খারাপ। বৃষ্টিতে অবস্থা খারাপ। আসলে ভগবান কোন দিকে যে যাবে, এই টানা গরম পড়লো, তখন মানুষের হাহাকার, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন বৃষ্টি কোনো দিকে নড়াচড়া করা যায় না। দেখেন জামা কাপড়ের অবস্থা, বৃষ্টিতে সব ধোয়া হয়েছে, এগুলা শুকা দেব। নিচে দড়ি করছে, দড়ি টানানো হয়েছে। এখন একটু বৃষ্টি কমছে, এখন বৃষ্টি নাই। সকালে তো ঝুম বৃষ্টি, আর এমন বিদ্যুৎ চমকাইছে, আমার মনে হয় যে ওই পাশেই, আমার তো মনে হয়েছে ঘরের ভিতরে এই ঠাটাটা পড়ছে। এমন শব্দ হয়েছে, কিন্তু ওই যে ওই দেওয়ালের ওই পাশে নাকি পড়ছে। কি ভয়ঙ্কর অবস্থা। এখন কি হয়েছে যে ঠাটা পড়ে মানুষ মারা যাইতেছে।
আস্তে আস্তে যাইতে হবে, যে জামা কাপড়গুলো শুকা দিতে হবে। এই যে কিচ্ছু করার নাই, বৃষ্টির দিনে এখানে এখন জামা কাপড়গুলি শুকা দিয়ে নেই। কাজ তো পারোই, বইয়া খাওয়ান লাগবো না। এটা তাহলে যখন আপনাদের ইনকাম কম তখন ফ্যামিলি অটোমেটিক বুঝে যাবে যে আপনার ইনকাম কম, তখন ওভাবে চলবে না। সহধর্মের কাজ এইটা, স্বামীর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। আপনি কি বুঝবে না? আমারে বুঝাইতেছে ইনডাইরেক্টলি। কি ভাই, কালকে থেকে কি খালি ডাল ভাত খাবো? সিদ্ধ ভাত বা পান্তা ভাত? সকালে রুটি খাবেন, সকালে 2টা করে রুটি খাবেন, বিকাল দুপুরবেলা রাত ভাত রান্না করবেন, ওই ভাত রাতে বেলাও খাবেন। ঠিকই আছে। চলো। খাবেন হলো গুড়ি সোনা ধানের, গুড়ি সোনা ধানের চাল আছে না? হ্যাঁ, ওটা ভাত খাবেন, ওটা ভাত খেতে মিষ্টি লাগে। বাহ, সব বুদ্ধি আছে আমাগো, খালি খাটাই না। ওই চালের দামও কম তো, অত বেশি কম না, কিন্তু 28 থেকে একটু বেশি। বাজারে ওই জায়গায় 29 না? 28 চাল খেয়েছেন আপনি? 28 চাল আরো চিকন না, 28 চাল আরো চিকন। আপনাদের পেঁপে গাছ লাগানোর গাছ কো? ওইটা সে পেঁপে গাছ, ওই যে বড় হয়েছে, ওই যে একটা। না না, আরো আছে, ওই যে ওই দিক দিয়ে আছে। এই যে থাল বাসন গুলো ধুয়ে নিছি, এইটাও আজকে একটু ধুইলাম। ধোয়ার পরে এখন মনে হলো যে একটু গাছ করি, তো এটা করা ছিল, এটা পরিষ্কার করে তারপরে যে মানি প্ল্যান্ট গুলো ওই যে এভাবে বুনে দিছি। আর এটার সিস্টেমটা দেখেন কি করছি, একটা বোতল আছে, বোতল প্লাস্টিকের বোতল, ওটা কাটছি, কাইটা তারপরে হচ্ছে এই যে এখানে বুনে দিলাম
মানি প্ল্যান্টগুলো বুনে মানে কি রাখলাম আর কি জলের মধ্যে। মানি প্ল্যান্ট তো জলেও থাকে। তো এইটা আর কি যে এখানে কাটবো, কাইটা এটার মধ্যেও আর কি এই দুইটা রাখবো। তো দেখেন কিভাবে কি করি আমি। এই যে একটা এইখানে রাখলাম, এইখানে রাখছি আরেকটা এই যে এইখানে রাখলাম। সুন্দর লাগতেছে এখন দেখতে। ঘর সাজাইতে আসলে ভালোই লাগে, কিন্তু সময়ের অভাব। মানে সব কাজ করে একটু সময় বের করে গুছিয়ে রাখলে ঘরটা আসলে সত্যি সুন্দর লাগে অনেক দেখতে। তো চেষ্টা করতেছি